বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আচারের রেসিপি। তা হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি মুরব্বা। তা ভিউয়ার্স, চলেন শুরু করা যাক আমার রেসিপিটি। আমি একটু বড় সাইজের এরকম আম নিয়েছি। এখন আমটা আমি ছিলে নেব। আর এক্ষেত্রে আমগুলো কিন্তু একটু আটিওয়ালা আম হতে হবে। আর আমটা যদি বেশি কচি হয় সেটা দিয়ে কিন্তু মুরব্বাটা ভালো হয়, একদম গলে গলে যাবে। এই জন্য যে আমগুলোতে একটু আটি ধরেছে সেই আমগুলো দিয়ে এই আচারটা বানানোর চেষ্টা করবেন। এতে ভিউয়ার্স, আমি ফিরলাম আমগুলো সব ছিলে নেওয়ার পর এভাবে আমি টুকরো করে নিয়েছি। একটা আমকে আমি এভাবে 4 টুকরো করে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলো একটু কেচে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচে নেব। এই আচারটা বানাতে গেলে এভাবে কিন্তু অবশ্যই কেচে নিতে হবে। আমটা কিন্তু অবশ্যই আটিয়ালা আম নিতে হবে এবং আপনাদের একটু কাছ থেকে দেখা দিচ্ছি, এটা কিন্তু একটু শক্ত, নরম না। যেভাবে এরকম শক্ত দেখেই নিতে হবে এই আচারটার জন্য। তো ভিউয়ার্স, আমি এগুলো সব ফিরছি সবগুলো কেচে নেওয়ার পর। এই তো ভিউয়ার্স, আমার সবগুলো কেচে নেওয়া কমপ্লিট। আমি একটু কাছ থেকে আপনাদের দেখাই দিচ্ছি, খালি জুম করলে বুঝতে পারবেন। এভাবে আমি সব দিকে কেচে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানিতে এটা এভাবে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে। আমাদের হাতের কাছে সবসময় অবশ্য চুন থাকে না, এক্ষেত্রে চুন দিয়ে ভিজিয়ে রাখলে হয়। আমরা পান খেতে যে চুন ব্যবহার করি সেই চুন দিয়ে, যেহেতু হাতের কাছে এখন চুন নাই তাই লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি লবণ নিচ্ছি। এখানে আমি টোটাল 3 টেবিল চামচের মতো লবণ দিলাম। 3 টেবিল চামচ। এখন আমি এই লবণ দিয়ে সব আমগুলো এভাবে পানিতে ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এভাবে ভিজিয়ে রাখলে এর অতিরিক্ত টকের পরিমাণটা কমে যাবে। তাহলে এখন এভাবে ভিজানো থাক। তো ভিউয়ার্স, আমি ফিরছি 2 থেকে 3 ঘন্টা পর। এই তো ভিউয়ার্স, আমি ফিরলাম 3 থেকে 4 ঘন্টা পর। আমি যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই লবণ পানিটা ফেলাই দিয়ে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। দেন আমি এরকম স্ট্রেনারে সব আমগুলো নিয়ে টিস্যু দিয়ে এরকম চেপে চেপে রেখেছি, যাতে সব পানিগুলো, এক্সট্রা পানিটা চুষে নেয়। তারপরেও আমি এখন আরেকটু ভালো করে এভাবে চেপে চেপে নিব, যাতে এতে আর এক্সট্রা কোনো লবণ পানিটা না থাকে। আর লবণ দিয়ে ভিজে রেখেছিলাম বলে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি আরও ফ্রেশ টিস্যু দিয়ে আরেকটু এভাবে চেপে চেপে মুছে নেব। এরকম শুকনো করে নেব। আমি সবগুলো এভাবে ফ্রেশ টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নেব। আপনারা ইচ্ছা করলে সুতি নরম কাপড় দিয়ে এভাবে মুছে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এতে যেন আর এক্সট্রা পানি না থাকে। আমি মোছার পরেও কিন্তু দেখছেন টিস্যুটা কিন্তু ভিজে যাচ্ছে, তার মানে এর মধ্যে আরও পানি রয়েছে। তাই চেষ্টা করবেন যতদূর সম্ভব চেপে চেপে পানিটা মুছে ফেলতে। তো ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো মুছে ফেলার পর ফিরে আসছি। এই তো আমি সবগুলো আম খুব ভালোভাবে চেপে চেপে মুছে নিয়েছি। আমগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে, আমি একটু জুম করে দেখাই, খুব ভালোভাবে পানিগুলো আমি মুছে নিয়েছি। তারপরেও আপনারা চেষ্টা করবেন এটা খুব ভালো। আর আমি যেহেতু আমগুলো কেকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে চারিদিক থেকে আমি সুন্দরভাবে কেকে দিয়েছি। এই আমটা কিন্তু অবশ্যই এভাবে কেকে নিতে হবে। আর এই আচারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আচারে কিন্তু কোনো তেল প্রয়োজন হয় না। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এই তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন আমি চুলায় দিয়ে দেব। এখানে আমি ছোটো সাইজের 3টা দারচিনি, 4টা এলাচ এবং 1টা তেজপাতা এরকম ভাগ করে নিয়েছি। এবং এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি চিনি
চিনিটা এখানে নিয়েছি আমি 1.25 কেজি। আমি যেহেতু 1 কেজি আম নিয়েছি তাই এখানে আমি 1.25 কেজি চিনি নিয়েছি। আর আমটা যদি অতিরিক্ত টক হয় তাহলে কিন্তু এখানে 1 কেজি চিনি নিতে হবে, অর্থাৎ সম পরিমাণ আম যতটুকু চিনিও ততটুকু। আমি যে আমটা নিয়েছি এটা অতিরিক্ত টক না, এই জন্য আমি চিনিটার পরিমাণ একটু কমিয়ে দেব। এখন এখানে আমি 1.25 মগ পানি দিচ্ছি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এই তো ভিউয়ার্স, পুরোপুরি বলক চলে এসছে এবং চিনির শিরাটা একটু কমা শুরু হয়েছে। জাস্ট একটুখানি আঠালো ভাব আসলে আমি আমগুলো দিয়ে দেব, জাস্ট একটুখানি। এই তো এখনই আমি আমগুলোর সাথে অ্যাড করে দেব। হ্যাঁ, এখন আমি এই আমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব এবং এভাবে আমি জাল দিতে থাকব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দেব এবং কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এভাবেই জাল দেব মিডিয়াম হিটে। 10 থেকে 15 মিনিট পর এই তো এখন এই অবস্থা, দেখতেই পাচ্ছেন কালারটা অলরেডি অনেকটাই চেঞ্জ আসছে এবং এটা আস্তে আস্তে কিন্তু একদম ক্রিস্টাল কালার চলে আসবে। এইভাবে কিন্তু বেশি ঘাটাঘাটি করা যাবে না, আলতোভাবে জাস্ট একটু নাড়িয়ে দিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দেব ভিনেগার, হোয়াইট ভিনেগার। এটা আমি নিচ্ছি 1 কাপের একটু কম। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার ফলে এই মোরব্বাটা দীর্ঘদিন ভালো থাকবে, এটা নষ্ট হওয়ার আর স্কোপ তেমন থাকবে না। আর যে কোনো আচার যদি একটু যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। আপনারা যখন খাবেন তখন অবশ্যই শুকনো চামচ ইউজ করবেন, কাঠের চামচ হলে বেশি ভালো হয়, তাহলে কিন্তু আচার নষ্ট হয় না। কিন্তু ভেজা চামচ আচারের মধ্যে দিলে আচারটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায়। তো এভাবে আমি জাল দিয়ে দিয়ে এই চিনির শিরাটা অনেকটাই টানিয়ে নেব। আর আমি যেহেতু যে কাঁটা চামচ দিয়ে আগে কেকে নিয়েছি, এটার কারণে কিন্তু পুরো আমটার মধ্যে চিনির শিরাটা সোক করে নেবে, যা এর স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেবে। আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে টকের পরিমাণটাও অনেকটা কমে যাবে, যা এই আমটাকে আরও দুর্দান্ত করে তুলবে, এর স্বাদটাকে আরও লোভনীয় করে তুলবে। এই তো এভাবে আমি জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চিনির শিরাটা একদম কমে আসে এবং এর কালারটা আরও ক্রিস্টাল হয়ে যাবে। কিছুক্ষণ পর পর হালকাভাবে আলতো হাতে নেড়ে দেবো এবং এভাবে জাল দিতে থাকবো। এই তো আমি আরও কিছুক্ষণ পর ফিরলাম। এখন আমি এই ঢাকনাটা খুলে দেবো, আর ঢাকবো না, এবং চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে আমি এই তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমার আমের মোরব্বাটা অলরেডি হয়ে গেছে। এখন আমি চুলোর ফ্লেমটা অফ করে দেব, কারণ এখানে চিনির শিরাটা যেটা রয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এখন এই অবস্থায় আমি এটা চুলোর ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেন ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো যে কতটা ইয়াম্মি মজাদার হয়েছে এই আচারটা। আর এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নন স্টিকি পাত্রে এই আচারটা করার চেষ্টা করবেন, তাহলে হবে কি এটা সহজে তলে লেগে যাবে না, আর বেশি নাড়ানাড়ি করারও প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, আমি এটা পুরোপুরি ঠান্ডা করার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল অসম্ভব মজার একটা আমের আচার, তা হচ্ছে আমের মোরব্বা। মানে একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্টাল। এখানে আমি 1 কেজি আম দিয়ে বানিয়েছি, যা এরকম একটা বয়েম, এবং এটা
এই পিচের এতটুকু হয়েছে। তো ভিউয়ার্স, প্রথম থেকে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।